সরস্বতী পুজো চলে গেছে, বাট আমি ব্লগ আপলোড করে উঠতে পারিনি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সঙ্গমিত্রা, ওয়েলকাম টু সঙ্গমিত্রাস লাইফস্টাইল। তো আমার গলার অবস্থা খুবই খারাপ, সেই জন্য এতদিন আমি ব্লগটা আপলোড করতে পারিনি। মানে এডিটই করবো কি কথা বলতে পারছি না। অলরেডি এই ভয়েস ওভারটা দেওয়ার সময় আমার মানে 5-6 বার চেঞ্জ করে করে দিতে হয়েছে, কারণ বেশি কথা বললে এখনও কাশি হচ্ছে। যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা প্রচণ্ড লেগেছে। আর ওই দিন সরস্বতী পুজো ছিল দুদিন মিলিয়ে, তো আমরা প্রত্যেকবারই কলেজে যাই। এবারও কলেজে গেছিলাম, যেহেতু কলেজে ডিজে হয়, খুব মজা হয়। হাবড়া শ্রী চৈতন্য কলেজ, ওই কলেজেরই স্টুডেন্ট আমি। তো আগেরবার আমি যেতে পারিনি, কারণ আমার আগেরবার ব্রাইড ছিল, বাট এই ডেটটাতে আমি ফ্রি ছিলাম, সেজন্য যেতে পেরেছি। আমি, আমার কিছু ফ্রেন্ড, স্টুডেন্টরা সবাই মিলে চলে গেছিলাম। আর বাঙালির সরস্বতী পুজো মানে ভীষণ বড় একটা দিন। কাপলদের জন্য তো ভ্যালেন্টাইন ডেই সরস্বতী পুজো বলতে গেলে। তো আমাদের আর কাপল লাগে না, আমরা নিজেরাই ফ্রেন্ডরাই একাই 100 মজা করার জন্য। তো তারপরে খুব নাচানাচি করে খুব খিদে পেয়ে গেছিলো, একটু হোস্টেল মাঠের দিকে আসলাম, একটু ভিডিও ছবি তুললাম। আর এখানে ওরা ফুচকা খাচ্ছিল। তো মোটামুটি আমারও খুব খিদে পেয়েছিল, সবারই খুব খিদে পেয়েছিল। তো তার জন্য আমরা যাচ্ছিলাম, ফার্স্টে ঠিক করলাম বিরিয়ানি খাবো, মান্ডিতে যাব, বাট মান্ডিতে সিট পাইনি। তো তারপরে আমরা চলে এসেছি 99-এ। তো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো? আশা করি সবারই খুব ভালোই কেটেছে। তো আমরা এই 99 মাল্টিকুইজ রেস্টুরেন্টে আগেও অনেকবার খেয়েছি, খাবার কোয়ালিটি খুবই ভালো। তো এখানে সবাই আমাদের জন্য ওয়েট করছিল, আমরা বলিনি যে রিলস করছিলাম, তাই জন্য লেট হয়ে গেছে। তো যাই হোক, এখানে সবাই চলে এসছে। আর আমার চোখে খুব প্রবলেম হচ্ছিলো, যার জন্য আমি লেন্সটা খুলবো। তো আমি এই ফোনের দিয়ে লেন্সটা খুলতে পারছিলাম না। তারপরে গুনগুনকে জিজ্ঞেস করলাম তোর কাছে মিরর আছে? তো গুনগুনের কাছে মিরর ছিল, তো মিররটা নিয়ে লাস্ট পর্যন্ত আমি লেন্সটা খুলেছি, কারণ এতটা টাইম লেন্স পরে থাকা খুব প্রবলেম হয়। কি আর করব, নিজেকে একটু সুন্দর দেখাতে একটু লেন্সটা পরতে হয়। যাই হোক, আমি লাস্টে লেন্সটা খুলতে পেরেছি। তো আর আজকে আমাকে কেমন লাগছিল সবাই কিন্তু কমেন্ট করে জানিও। অনেক দিন পরে শাড়ি পরেছি। তো শাড়ি তো আর পরা হয় না কোনো অকেশন পারপাস ছাড়া, তো শাড়িটা পরেছি। তো ফাইনালি দেখো, আমি লেন্সটা খুলতে গিয়ে খুলতে পারছিলামই না। লাস্টে গিয়ে মিরর দিয়েই লাস্টে আমি লেন্সটা খুলেছি, কারণ দেখতে পাচ্ছিলাম না তো ফোনে ভালো করে। তো লেন্সটা খুলে একটুখানি শান্তি হচ্ছিল, কারণ মনে হচ্ছিল লেন্সটা খুব ভালো। আমি ও লেন্স ইউজ করেছিলাম আজকে, তো লেন্সটা খুবই ভালো। কিন্তু এতটা টাইম পরে আমার খুব মাথা যন্ত্রণা করছিল। তো তো তারপরে আমরা লেন্সটা ফাইনালি খুলে নিয়েছি। আর এখানে আমি সবার সাথে ভিডিও করছিলাম। ওই যে একজন হচ্ছে আজকে সংযম করেছে, সে তো খেতেই পারবে না, সে বসে বসে দেখছিল। মানে আমি রেশমির কথা বলছি। আরেকজন কই? তো এর মধ্যে আমাদের খাবার চলে এলো। আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছিলাম। চিলি চিকেন না, মাঞ্চুরিয়ান ছিল। আর এখানে বিরিয়ানি অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছিলো, তো এখানে আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর এনার ছিল সংযম, কারণ এনার বাড়িতে পরের দিন পুজো ছিল। তো আমরা খাচ্ছিলাম, উনি কি একটা খাচ্ছিল মিষ্টির আইটেম। তারপরে কি শাড়ি পরেছি, ক্যাত মেরে একটুখানি ভিডিও করলাম। ভিডিও বানিয়ে আমাদের হেভি মানে কি বলো তো, শরীরে এতটাই এনার্জি, আবার চেঞ্জ করে আমরা চলে গেছি, আমাদের শাড়ি চেঞ্জ করে তারপরে আবার চলে এসেছি। এনাকে আবার নিয়ে আসতে হয়েছে, আর ওনাদের হচ্ছে শাড়ি পরেই ওনারা চলে এসেছে। তো তারপরে আমরা ক্যাফেতে গেছিলাম, গিয়ে আমরা একটুখানি কফি খেলাম। আর এখানে অঙ্কিতা খেলো মোমো। তো এই হচ্ছে আমাদের দিন, সরস্বতী পুজোর দিন। ওরা শাড়ি পরেই গেছিলো, অঙ্কিতা আর রেশমি। আর আমরা স্টুডিওতে গিয়ে আমি আমার চেঞ্জ করে এসেছি, কারণ শাড়ি পরে খুব ঠান্ডা লাগছিল। তো তারপরে বলেছিলাম অঙ্কিতাকে ভিডিও করতে,
ভিডিও তো করতে পারিনি, কিভাবে ভিডিওর ফ্রেম ধরেছিল আমি জানি না। তো ক্যাট মেরে মেরে ভিডিও বানিয়ে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করলাম। তো যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।